হ্যালো এভরিওয়ান, বং কিচেন সিক্রেটে সকলকে স্বাগত জানিয়ে আজকে করে দেখাচ্ছি আমাদের সকলের প্রিয় মুরগির মাংসের লাল ঝোল। আলু দিয়ে টুকটুকে একটা লাল ঝোল আজকে আমি সম্পূর্ণটা প্রেশার কুকারে খুব কম সময় করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে মাংসের জন্য সবার প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি মুরগির মাংসটাকে। দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর মাংস অনুযায়ী এখানে আমি 2টো পেঁয়াজের স্লাইস নিয়ে নিয়েছি। উপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর রঙের জন্য দিয়ে দেব বেশ কিছুটা কাশ্মীরি মির্চ পাউডার। সম্পূর্ণটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে রাখবো এভাবে 1 ঘন্টার মতো। হাতে সময় না থাকলে আধ ঘন্টা করলেও হবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা, অল্প একটু জল আর তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার যে প্রেশার কুকারটাতে করব সেখানে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে 2টো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা ডাইরেক্ট তেলের মধ্যে দিলে একটা দারুণ সুন্দর একটা টক আর একটা সুন্দর একটা লাল কালার আসে। এটা যেহেতু লাল ঝোল সেহেতু এইভাবে করলে রঙটা অনেক বেশি সুন্দর আসবে। এখানে একটু নুন দিচ্ছি টমেটোটাকে তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। টমেটোটা ভালো করে গলে গেলে তারপরে দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। এবার ভালো করে কষে নিতে হবে। একটুখানি ঢেকে নিয়ে কষাবো। এরকম ঢেকে রাখলে তাড়াতাড়ি কষে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো রাখতে হবে। মশলা থেকে তেল ছাড়লে বুঝতে হবে মশলাটা কষে গেছে। এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। এবার শুধু কষাতে হবে। 5 মিনিট করে একটুখানি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে একটুখানি ঢেকে 5 মিনিট স্লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আরও একবার মশলার সঙ্গে মিশিয়ে নেব, এপিট ওপিট করে দিয়ে আবার একটুখানি ঢেকে রাখবো। খুব বেশি কষালে আবার সিটি দিলে কিন্তু গলে যাবে মাংসটা, সেটারও খেয়াল রাখতে হবে। তার জন্য 5 মিনিট করে স্লো ফ্লেমে কষালেই হবে। উপর দিয়ে রাখছি ধুয়ে ছুলে রাখা 2 খণ্ড করে রাখা আলুটাকে। উপর দিয়ে দেব জল, গরম জল এখানে আমি দিচ্ছি। মাংসটা অর্ধেকটা ডুববে আর অর্ধেকটা ভাসবে, ওটা হচ্ছে যে কোনো ঝোলের একটা সঠিক মাপ। এবার 1খানা সিটি পর্যন্ত ওয়েট করব। একটা সিটি হয়ে গেলে পুরো সম্পূর্ণ ভাপটা যখন বেরিয়ে যাবে প্রেশার কুকারটা খুললে দেখা যাবে উপরে এরম সুন্দর একটা লাল কালারের ঝোল ভেসে উঠেছে। উপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে একটুখানি ঝোলটার সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে গেল মুরগির মাংসের লাল ঝোল।